করি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথের অর্ধেক করেছিলাম আর কি। ম্যাথের অর্ধেক মানে হচ্ছে যে এই অঙ্কটা করিয়েছিলাম যে তোমার ওয়াই অ্যাক্সিসে এরকম দুইটা প্লেট আছে, এখানে একটা প্লেট, নিচে একটা প্লেট, এর মধ্যে আমি ভোল্টেজ ভি নট আমি এখানে অ্যাপ্লাই করছি এবং তাদের মাঝখানে এইরকম চার্জ ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছিল। সো এই যে চার্জ ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছিল তার জন্য বলেছে যে এমন একটা তোমার ফাংশন তৈরি করো বা এমন একটা সম্পর্ক তৈরি করো যেটা হচ্ছে গিয়ে যেটা পটেনশিয়াল বলতে পারবে। এই যে ওয়াই অ্যাক্সিস নড়াচড়া করলে ওয়াই অ্যাক্সিসের যে কোনো জায়গায় গেলে সে হচ্ছে কি ভোল্টেজটা বলতে পারবে অ্যাট এনি পয়েন্ট বিটুইন দ্য প্লেট। তো সেটাই আমরা বার করছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে এই যে এই ইকুয়েশন বি ওয়াই ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 6 এপসাইলন নট ডি ওয়াই কিউব, এরকম একটা সম্পর্ক তৈরি করছিলাম। সো সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে গিয়ে যে সারফেস চার্জ ডেনসিটি অফ দ্য প্লেট, এটা আমরা বার করি নাই, আমরা শুধুমাত্র ভোল্টেজটা বার করছিলাম এবং সেটার জন্য আমরা পয়সনস ইকুয়েশন ইউজ করছিলাম। সো সারফেস চার্জ ডেনসিটিটা তাহলে আজকে আমরা বার করব। সো সারফেস চার্জ ডেনসিটিটা কি সেটা বার করতে গেলে আমাকে আগে অন্য কিছু কাজ করতে হবে, আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো আমরা ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গিয়ে কি, ইলেকট্রিক ফিল্ড ইজ মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। সো ভোল্টেজ আমরা যেটা বার করছিলাম লাস্ট ক্লাসে সেটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। সো গ্রেডিয়েন্ট অফ ভি মানে কি, গ্রেডিয়েন্টের সংজ্ঞা বলতে আমরা এই জিনিস বুঝি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। সো আমরা তাহলে ইলেকট্রিক ফিল্ড, যেহেতু এটা 3 ডাইমেনশনাল প্রবলেম না, অনলি 1 ডাইমেনশনাল প্রবলেম, সুতরাং এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই এক্স পার্ট বাদ, জেড পার্ট বাদ, শুধুমাত্র ওয়াই হচ্ছে গিয়ে এখানে থাকবে। কারণ আমরা লাস্ট ক্লাসেও এটা বলেছিলাম, আমি যদি সব সমস্যাটা দেখি, এটা হচ্ছে কি একটা 1 ডাইমেনশনাল প্রবলেম, শুধুমাত্র ওয়াই এ এটা চেঞ্জ হয়। সো যদি তাই হয়ে যায় তাহলে আমরা শুধুমাত্র এই পার্টটুকে রাখবো, তাহলে হবে মাইনাস এ ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে আমরা লাস্ট ক্লাসে যে ভিটা পেয়েছিলাম সেটাকে যদি তুমি ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো তুমি এরকম একটা রেজাল্ট পেয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করা কিন্তু খুব ইজি। সো এটা একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। সো ইলেকট্রিক্যাল ফিল্ড আমি কেন বার করলাম? ইলেকট্রিক্যাল ফিল্ড বার করলাম কারণ হচ্ছে গিয়ে আমরা যখন বাউন্ডারি কন্ডিশন পড়েছিলাম, বাউন্ডারি কন্ডিশন একটা ছিল যে কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন। এই যে ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন, কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশনে আমরা দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু হচ্ছে রো এস ডিভাইডেড বাই এপসাইলন নট। সো তাহলে আমাদেরকে বার করতে বলছে হচ্ছে কি চার্জ ডেনসিটি অন দ্য কন্ডাক্টর। কারণ আবার যদি আমি ছবিটা দেখাই, এই ছবিতে এইটা হচ্ছে কন্ডাক্টর, এই যে এই লাস্টে এই প্লেটটা এটা হচ্ছে কি কন্ডাক্টর এবং এটা হচ্ছে মাঝখানে ফ্রি স্পেস তুমি বলতে পারো বা ডাইইলেকট্রিক একটা মিডিয়াম। সো তাইলে আমরা কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড হবে এরকম কেসে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। তোমাকে বার করতে বলছে চার্জ ডেনসিটি, আমার অঙ্কের প্রবলেমটা আমি যদি বলি চার্জ ডেনসিটি বার করতে বলছে। সো রো এসটা তাহলে কি হবে এপসাইলন ইনটু ই। তাহলে এপসাইলন ইনটু ই মানে কি, জাস্ট এটার সাথে একটা এপসাইলন গুণ করে দাও। এবং যেহেতু আমার এখানে দুইটা প্লেট আছে তাহলে আমাকে কি করতে হবে, একবার নিচের প্লেটে চিন্তা করতে হবে আর একবার উপরের প্লেটে চিন্তা করতে হবে। সো ওয়েন উই আর কনসিডারিং দ্য লোয়ার প্লেট তখন কি হবে, y এর ভ্যালু হচ্ছে কি 0। সো y ইকুয়াল টু এই ইকুয়েশনের মধ্যে y এর ভ্যালু ইকুয়াল টু 0 বসাবা এবং তার সাথে এপসাইলন নট গুণ করবা। দেন হোয়াট উই উইল গেট ইজ এই যে এরকম একটা ইকুয়েশন পাবো। সো এটা হবে হচ্ছে গিয়ে লোয়ার প্লেটে কি পরিমাণ চার্জ জমা হয়েছে বা লোয়ার প্লেটে কি পরিমাণ সারফেস চার্জ আছে। সো আমরা যদি আহ, আহ, আচ্ছা এটা বটম প্লেট হবে না, এটা হবে টপ প্লেট। সো এটা টপ হবে, এটা টপ লিখে নিও। সো এট টপ প্লেট কি হবে, টপ প্লেট হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু ডি। তাহলে এই যে এই ইকুয়েশন আছে এই ইকুয়েশনে ওয়াই এর জায়গায় এই যে জায়গায় ওয়াই গুলো আছে ওয়াই এর জায়গায় হচ্ছে ডি বসাবা। এই যে এখানে ডি বসাইছি আমি, ডি বসানোর পরে যে কাটাকাটি গুলো যাবে, কাটাকাটি যদি তুমি করো তাহলে ফাইনালি পাবা হচ্ছে গিয়ে এট টপ প্লেট আমাদের চার্জ ডেনসিটি হবে হচ্ছে গিয়ে এপসাইলন নট ভি ডিভাইডেড বাই ডি এপসাইলন ডি ডিভাইডেড বাই 3। সো এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের দুইটা প্লেটের আমরা চার্জ ডেনসিটি আমরা পেলাম, একটা হচ্ছে গিয়ে বটম প্লেটের জন্য আর একটা টপ প্লেটের জন্য। সো এই হচ্ছে কি আমাদের অঙ্ক। লাস্ট ক্লাসে আমরা কিছুটা করে রেখে দিয়েছিলাম, আজকে আমরা হচ্ছে কি বাকি পার্টটুক করলাম। আমাদের লাস্ট যে টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কি মেথড অফ ইমেজ বা ইমেজ থিওরি বলে এটাকে। সো ইমেজ থিওরি কি জিনিস? ইমেজ থিওরি হচ্ছে গিয়ে দ্য ইমেজ থিওরি স্টেটস দ্যাট a given charge configuration above an infinitely grounded perfect conducting plane may be replaced by the charge configuration itself, its image, and an equipotential surface in place of the conducting plane. সো এই হচ্ছে গিয়ে কথা।
আমি যদি এটাকে আমি অন্যভাবে একটু এক্সপ্লেইন করি, ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কি যে ধরো এই যে এইটা হচ্ছে একটা কন্ডাক্টর, এই যে গ্রে রঙের যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর। কন্ডাক্টরের উপরে হচ্ছে কি তোমার চার্জ আছে। চার্জটা একটা পয়েন্ট চার্জ হতে পারে, লাইন চার্জ হতে পারে, ভলিউম চার্জ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের চার্জ হতে পারে। যদি এইরকম একটা সিমেট্রি থাকে সেই ক্ষেত্রে আমার এই জিনিসটাকে আমি রিপ্লেস করতে পারি এই জিনিস দ্বারা। তো এইটা কি জিনিস? এটা মানে হচ্ছে কি আমি এর নিচে যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরটা আমাকে বাদ দিয়ে দিতে পারি। কন্ডাক্টরটা বাদ দিয়ে কি করতে পারি? এই চার্জের জায়গায় আমি একটা ইমেজ চার্জ আনতে পারি। হোয়াট ইজ ইমেজ চার্জ? এটা যদি প্লাস কিউ হয় তাহলে এটা হবে মাইনাস কিউ। এটা যদি লাইন চার্জ এটা হয় রো এল, এটা হবে মাইনাস রো এল। এটা যদি মাইনাস রো ভি হয় এটা হবে হচ্ছে কি প্লাস রো ভি। তো এটাই এখানে বলছে স্টেটমেন্ট আকারে। ইমেজ থিওরি বলতেছে যে এই ছবিটা এবং এই ছবিটা এরা দুইজন হচ্ছে কি আসলে ইকুয়াল, বা তুমি বলতে পারো ইকুইভ্যালেন্ট। যে ইমেজ থিওরি বলতেছে যে তোমার ফর এ গিভেন চার্জ কনফিগারেশন এবং an infinitely grounded perfect conducting plane, তার মানে এই যে এইটা ইনফাইনাইটলি গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন মে বি রিপ্লেসড বাই, এই জিনিসটাকে রিপ্লেস করা যাবে বাই দ্য চার্জ কনফিগারেশন ইটসেলফ। মানে কিউটাকে তুমি কিউ দ্বারা রিপ্লেস করলা, ইটস ইমেজ এই যে এটার ইমেজ দ্বারা রিপ্লেস করলা, অ্যান্ড অ্যান ইকুইপটেনশিয়াল সারফেস, এবং এটাকে রিপ্লেস করতে গেলে অ্যান ইকুইপটেনশিয়াল সারফেস এই কন্ডাক্টরের মাঝখানে তুমি এইভাবে করে রিপ্লেস করতে পারো। তাহলে এইটা করে আমার লাভটা কি? লাভের আগে আমরা জাস্ট আরেকটু ইয়েটা বলে রাখি। তাহলে কন্ডিশন হচ্ছে গিয়ে ইন অ্যাপ্লাইং দ্য ইমেজ মেথড টু কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড। সেটা কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? ইমেজ চার্জেস মাস্ট বি লোকেটেড এট দ্য কন্ডাক্টিং রিজিয়ন। তার মানে এই যে এই জিনিসটা যেই অংশে কন্ডাক্টরটা ছিল, এই অংশে আমাদের কন্ডাক্টরটা ছিল, সেই অংশে তোমাকে হচ্ছে গিয়ে ইমেজ চার্জটা রিপ্লেস করতে হবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে গিয়ে দ্য ইমেজ চার্জেস মাস্ট বি লোকেটেড অ্যাজ সাচ দ্য কন্ডাক্টিং সারফেস পটেনশিয়াল ইজ জিরো। তার মানে এটাকে এমন জায়গায় বসাতে হবে যাতে মাঝখানে কন্ডাক্টিং সারফেস যেটা ছিল সেই অংশে হচ্ছে গিয়ে আমার ভোল্টেজের ভ্যালুটা জিরো হয়ে যায় বা কনস্ট্যান্ট থাকে অন দ্য ওভারলে। তো এখন প্রশ্নটা হচ্ছে কি এই জিনিসটা তাহলে কোথায় দরকার হয়? এই জিনিসটা দরকার হয় হচ্ছে কি যে ধরো এই যে কন্ডিশনটা আমি যদি বলি যে ধরো এখানে একটা চার্জ আছে, এই যে এখানে একটা চার্জ আছে কন্ডাক্টরের উপরে, তোমাকে বলছে যে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করার জন্য, ঠিক আছে? সো এইখানে একটা চার্জ আছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, এরকম প্রবলেম আমরা করেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যে যখন তোমার নিচে একটা কন্ডাক্টিং প্লেট আছে, নর্মালি একটা চার্জ ইলেকট্রিক ফিল্ড দেয় হচ্ছে এই যে এইভাবে করে চারিদিকে ইলেকট্রিক ফিল্ড দেয়। কিন্তু কন্ডাক্টর হলে কি হবে? কন্ডাক্টর হলে জিনিসগুলো এরকম ব্যাকা হয়ে যাবে, এরকম ব্যাকা হয়ে যাবে। তাহলে তোমাকে এখানে ফ্রি স্পেস টু কন্ডাক্টর বাউন্ডারি কন্ডিশন চিন্তা করতে হবে, প্লাস তারপর হচ্ছে কি এখানে ইলেকট্রিক ফিল্ডটা চিন্তা করতে হবে। সুতরাং এই যে ফিল্ড লাইনগুলো যে ব্যাকা হয়ে যাচ্ছে, এই জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু আমরা একবার প্রথমে যে সময় বার করছিলাম সেইভাবে করে বাই করা যাবে না। সো এই জিনিসটা সলভ করার থেকে, মানে এটা বেশ কমপ্লিকেটেড হবে এটা যদি সলভ করতে চাও এইভাবে করে, মানে বাউন্ডারি কন্ডিশন ইউজ করে তারপর তোমাকে চিন্তা করতে হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। সো ওর থেকে বেটার মেথড হচ্ছে কি যে তুমি যদি দুইটা চার্জের জন্য তুমি বাইর করো, এটাও বরঞ্চ এর থেকে সহজ হবে। তো এই জন্য আমাদের মেথড অফ ইমেজ অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউজ করাটা ইজিয়ার। আমরা একটা প্রমাণ দেখি কিভাবে করে এই কাজটা করা যায়। তো আমরা যেহেতু বললাম যে এটা হচ্ছে কন্ডাক্টিং প্লেন, কন্ডাক্টিং প্লেনের উপরে একটা চার্জ আছে যেটা হচ্ছে এইচ হাইট উপরে আছে। সো এই জিনিসটার আমি হচ্ছে গিয়ে মানে ইয়ে বার করতে যাচ্ছি যে ইমেজ থিওরাম অনুযায়ী এটাকে আসলে কি বলে। এটা হচ্ছে কি পয়েন্ট চার্জ অ্যাবভ এন্ড কন্ডাক্টিং এবং গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন। এটা হচ্ছে কি গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন, মানে হচ্ছে এটা গ্রাউন্ডেড করা, এই যেখানে লেখা আছে ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো। সো এইরকম কেসে আমরা এই জিনিসটাকে রিপ্লেস করতে পারি এই জিনিস দ্বারা। তার মানে তুমি একটা প্লাস কিউ চার্জকে, এখানে একটা প্লাস কিউ আছে, এখানে একটা মাইনাস কিউ আছে, মাইনাস কিউ দ্বারা রিপ্লেস করলাম। তোমার এই ধরো প্লাস কিউ চার্জের জন্য আমি একটু আগে যে উদাহরণটা দিতেছিলাম যে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমি বার করতে যাচ্ছি। সো এটা বার করা যেহেতু কমপ্লিকেটেড, বাট হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ইমেজ থিওরি ইউজ করতে পারি। প্লাস কিউ চার্জ, এখানে একটা মাইনাস কিউ চার্জ দিলাম, এই প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জের একই সাথে কম্বিনেশনে এই পি বিন্দুতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হয় সেটা আমরা বরঞ্চ বার করি। সেটা বার করা কিন্তু একদমই ইজি। এই কিউ1 এবং পি এর মাঝখানের যদি তোমার তোমার ডিস্টেন্স আর1 ভেক্টর হয় এবং এই দুইটার মাঝখানের ডিস্টেন্স যদি আর2 ভেক্টর হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি পয়েন্ট ডিউ টু কিউ1 চার্জ ইজ হচ্ছে গিয়ে কি কিউ
ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r1 ম্যাগনিটিউডের কিউব, আর উপর হচ্ছে কি r1 ভেক্টর। আর মাইনাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r2 ম্যাগনিটিউডের কিউব, আর উপরে হচ্ছে গিয়ে কি r2 ভেক্টর। এই জিনিস আমরা একাধিকবার করছি, এতক্ষণে তোমার এই জিনিসটা জানা উচিত আর কি, কারণ এটা দিয়ে আমরা অঙ্কও করেছি, আমরা এই জিনিস দিয়ে একাধিক প্রমাণ করছি, এবং 2 সপ্তাহ ব্যয় করছি শুধুমাত্র এই ধরনের প্রবলেম সলভ করার জন্য। সো এইটা হচ্ছে কি আসলে এই জিনিসটা এবং এই জিনিসটা আসলে ইকুয়াল রেজাল্ট দিবে। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল কথা, যে উপরের সিমেট্রি এবং নিচের সিমেট্রি আসলে সেম রেজাল্ট দিবে। তুমি এখানে চাইলে r1 ভেক্টরকে তুমি যদি এইভাবে করে লিখতে চাও, r1 ভেক্টর তো আসলে এই দুইটার মাঝে তুমি যদি একটা ইয়ের হিসাবে লেখো, তাহলে তুমি এইভাবে করে লিখতে পারো যে তোমার এটা আর এক্স থেকে এই বিন্দুর যে r1 ভেক্টরটা যে আছে এক্স ওয়াই জেড মাইনাস 00h, কারণ এটা হচ্ছে গিয়ে এই কিউ যে চার্জটা আছে এই চার্জের পজিশন হচ্ছে কি 00h, এইভাবে করে r1 ভেক্টরটা লিখতে পারো। আর হচ্ছে কি r2 ভেক্টরটাকেও তুমি লিখতে পারো হচ্ছে কি এক্স ওয়াই জেড প্লাস এইচ। তার মানে এইভাবে করে হচ্ছে কি r2 ভেক্টর দুইটাকে, এই দুইটা কিন্তু ভেক্টর আর কি, বই থেকে লিখছি তো, উপরে অ্যারো দেয় না, ওরা বোল্ড করে লিখছে আর কি। তো এই দুইটা হচ্ছে ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো তাহলে ইকুয়েশনটা আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দিই, r1 এবং r2 এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, ম্যাগনিটিউডটা এবং ম্যাগনিটিউডের কিউব, কিউব যদি করো তাহলে হচ্ছে গিয়ে রুটের কিউব করলে এখানে 3/2 হয়। আমরা এগুলো কিন্তু একাধিকবার করছি। এটা হচ্ছে r এর ভেক্টর, এটার ম্যাগনিটিউড করতে গেলে কি করতে হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইচ জেড প্লাস জেড মাইনাস এইচ এর হোল স্কোয়ার, এবং তার উপর তুমি যদি এখানে কিউব করো তাহলে এখানে টু দি পাওয়ার 3/2 হয়ে যায়, এই যে এখানে 3/2 হয়ে যায়। সো এইভাবে করে আমরা ইলেকট্রিক ফিল্ডটা আমরা বলতে পারি আর কি। সিমিলার ওয়েতে যেরকম আমরা ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেভাবে করে আমি চাইলে ভোল্টেজটাও দেখাতে পারি, যে তাহলে আমি এখন চাচ্ছি যে ভোল্টেজটা বার করব। ঠিক আছে, ভোল্টেজটা বার করি। তাহলে ভোল্টেজ বার করা তো একদমই ইজি। তাহলে Q1 চার্জের জন্য ভোল্টেজ হচ্ছে 4 পাই এপসাইলন নট R1, আর এইটার জন্য ভোল্টেজ হচ্ছে কি মাইনাস কিউ 4 পাই এপসাইলন নট R2। এখানে তো কোনো ভেক্টর টেক্টরের বিষয় নেই, এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা এটা কিন্তু তোমার ম্যাগনিটিউড, কিন্তু মডুলাস R1 এবং R2 এটা হচ্ছে মডুলাস। R1 এবং R2 জাস্ট ডিসটেন্স তুমি এখানে যদি বলে দাও, তো ডিসটেন্স হবে হচ্ছে গিয়ে কি, ডিসটেন্স হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা টু দি পাওয়ার হাফ রুট হবে এই জিনিসটার। সো এই হচ্ছে গিয়ে তাহলে ভোল্টেজ আমি বার করলাম। এখন আমি যদি জানতে চাই যে তোমার এইটা কি আসলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা, কন্ডিশনটা স্যাটিসফাই করার একটা কন্ডিশন ছিল হচ্ছে গিয়ে যে তোমার এই যে এই বিন্দু যেটা আছে, এই বিন্দুটা কত, জেড ইকুয়াল টু এটা হচ্ছে কি 0। অ্যাট জেড ইকুয়াল টু 0 কি হয়, জেড ইকুয়াল টু 0 তুমি যদি এখানে এখানে জেড এর জায়গায় এই যে জেড আছে এবং এই যে এখানে যে জেড আছে এই জায়গায় তুমি যদি 0 বসায় দাও, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এইরকম। তাহলে বি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, বি ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। তো এইটা দ্বারা কি বুঝলো বলো তো, জেড ইকুয়াল টু 0 দি ইকুয়াল জেড ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0 হলো, এটা দ্বারা আমরা কি বুঝলাম, কেউ বলতে পারবো? আচ্ছা, জেড ডিরেকশনে কোনো পটেনশিয়াল নেই। না, আমাদের ইমেজ আচ্ছা, থিওরি সেন্টার পয়েন্ট যদি থাকে, না সেটাও না, আসলে ইমেজ থিওরিতে একটা কিন্তু জিনিস বলা হয়েছিল যে তোমার এই দুইটার মাঝ বরাবর যে লাইনটা আছে এইটার ভোল্টেজ হচ্ছে 0 হইতে হবে, তাই না? এটা কি বলা হয়েছিল? ইট ওয়াজ ওয়ান অফ দ্য কন্ডিশন যে তোমার এটা 0 হইতে হবে। সো আমি যখন এই কাজটা করলাম, তাহলে এখন যদি আমি আবার চেক করি যে এই দুইটার মাঝখানে যে লাইনটা এটা কি আদৌ 0 আছে কিনা, সেটাই আসলে আমি এখানে চেক করলাম। বুঝতে পারছো যে এটা কিন্তু আসলে আইডিয়ালি 0 হওয়ার কথা, যে এটা কিন্তু 0 হওয়ার কথা, এবং ইমেজ থিওরি অনুযায়ী এটাকে তো আমি এটা দ্বারা রিপ্লেস করছি, মানে এটা ইজ ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু এইটা। সো আমি যখন এটাকে দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এইটা যদি 0 হয় এখানেও কিন্তু এটা 0 হওয়ার কথা, কারণ হচ্ছে আমার এখানে ইমেজ থিওরিটা যদি আরেকবার পড়ে দেখো, charge configuration itself, its image and an equipotential surface. Equipotential surface হচ্ছে কি in place of the conducting plane, তার মানে এই যে এই প্লেন যেটা আছে এই প্লেসটা হচ্ছে ইকুইপটেনশিয়াল হবে, তার মানে এন্টায়ারটা জায়গায় সারফেসটাই হচ্ছে গিয়ে পটেনশিয়াল সমান হবে। যেহেতু বাম পাশে আমার এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ডেড 0, তাহলে ডান পাশে এটা 0 হইতে হবে। তো আমার প্রবলেমের মধ্যে কিন্তু বলে দিছে যে ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, আমার যে প্রবলেমটা দেওয়া আছে, তাহলে এইটাও 0 হইতে হবে। সো ভি আর জাস্ট টেকিং হিয়ার যে তোমার ভোল্টেজটা কি জেড ইকুয়াল টু 0 তে ভোল্টেজটা কি 0 হয়েছে কিনা, তো সেটাই আমরা চেক করলাম।
তোমরা যদি বইয়ে দেখো, বইয়ের মধ্যে সারফেস চার্জ নিয়ে আরেকটু কথাবার্তা বলা আছে, কিন্তু সারফেস চার্জটা এটা আমি তোমাদের সাদিকুর বই থেকে পড়াচ্ছি, এবং সাদিকুর বইয়ের সারফেস চার্জ নিয়ে এখানে আরেকটু কথাবার্তা বলা আছে। এখন সারফেস চার্জটা আমার কাছে মনে হয়েছে যে একটু কমপ্লিকেটেড তোমাদের জন্য হবে, কারণ সারফেস চার্জের মধ্যে একটা ইন্টিগ্রেশন আছে, বেশ ভেজাল ইন্টিগ্রেশন আর কি। আমি চাইলে ওটা দেখাতে পারতাম, তো আপাতত এটা বাদ দিয়ে দিচ্ছি আর কি, ওইটা তোমাদের লাগবে না। সো ইমেজ থিওরিতে আপাতত এইটুক পর্যন্ত পড়লেই চলবে আর কি, যে এই থিওরিটা, ইমেজ থিওরিটা কাকে বলে, এবং ইমেজ থিওরির রেসপেক্টে তুমি এই যে যখন একটা পয়েন্ট চার্জ এবং গ্রাউন্ডেড প্লেন, এরকম হচ্ছে কি পয়েন্ট চার্জ আছে তোমাদের বইয়ের মধ্যে, লাইন চার্জ আছে, সারফেস চার্জ আছে, ভলিউম চার্জ আছে, মানে এই নিয়ে তোমাদের আরো 5-7 পেজের মতো তোমাদের বইয়ের মধ্যে বলা আছে। কিন্তু ইমেজ থিওরিটা আসলে কোন সময় কাজে লাগে, ইমেজ থিওরিটা যে প্রচন্ড কাজের একটা জিনিস তা না। এই জন্য আসলে এটা নিয়ে আমি খুব বিস্তারিত, মানে আরো এক ক্লাস ধরে আলোচনা করতে ইন্টারেস্টেড না। কেন হচ্ছে কি এই কথাটা বললাম, এই যে একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের উপর একটা চার্জ আছে, এইরকম সিমেট্রির ক্ষেত্রে ইমেজ থিওরি খুব ভালো কাজ করে, কিন্তু অন্য আর কোনো ক্ষেত্রে কিন্তু এটা ইমেজ থিওরি অত ভালো কাজ করে না। দ্যাট ইজ বাই এইটা নিয়ে আসলে এত বিস্তারিত আলাপ করার কিছু নেই, এর থেকে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে উই ক্যান ইলাবোরেট। সো এটাই হচ্ছে কি আমাদের ইমেজ থিওরি। তো এটাই হচ্ছে কি মোটামুটি এই চ্যাপ্টার শেষ। তো আমরা আজকে একটু নেক্সট চ্যাপ্টারটাও হচ্ছে গিয়ে কিছুটা স্টার্ট করব। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এইটুকের মধ্যে? তাহলে স্যার বেসিক্যালি ইমেজ থিওরিটা মানে যেগুলো সিমেট্রিক মানে ওইগুলাতে কাজ করবে। ঠিক সিমেট্রিক না, নিচে একটা কন্ডাক্টর আছে, মানে হচ্ছে কি তোমার লোহা আছে, ধরো লোহার উপরে একটা চার্জ আছে, এইরকম কেসে হচ্ছে কি তোমার ইমেজ থিওরিতে তুমি ইউজ করতে পারবা। ইমেজ থিওরিতে বলেই দেওয়া আছে যে দেখো, ইমেজ থিওরি স্টেটস দ্যাট দ্য জিওস ইনফাইনাইটলি গ্রাউন্ডেড পারফেক্ট কন্ডাক্টরের জায়গায় তুমি হচ্ছে এটা ইউজ করতে পারবা। তাহলে এই যে কন্ডাক্টরটা আছে এটা গ্রাউন্ডেড হতে হবে, তার উপর চার্জটা থাকতে পারে। এইরকম যদি কেস হয় সেক্ষেত্রে তুমি ইমেজ থিওরি ইউজ করতে পারবা। দ্যাট ইজ বাই মানে এইরকম সিচুয়েশন কত জায়গায় হতে পারে, হ্যাঁ কি অনেক জায়গায় হতে পারে, কিন্তু এটা মানে খুব ভালো মানে মেথড না আর কি, মানে খুব জেনারেল মেথড না, এটা খুব স্পেসিফিকলি যখন কন্ডাক্টর তার উপর চার্জ হয় এইরকম কেসে হচ্ছে কি তোমার এই এই থিওরিটা ইউজ করা হয় আর কি। মানে এটা খুব ওয়াইডলি ইউজড না আর কি, এর থেকে আরো জেনারেলাইজ সূত্র আছে। তুমি এমন সূত্র চাও যে সূত্র আসলে তুমি সব জায়গায় ইউজ করতে চাও, এরকমই কি তুমি জিনিস চাও না? তুমি যদি একটা পার্টিকুলার জায়গার জন্যই শুধুমাত্র একটা সূত্র বানাও, তাহলে ওইটা কিন্তু স্কোপ কমে যাচ্ছে। কেউ কিছু বললো, সাউন্ড খুব কম আসছে, শুনি নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে আগে স্যার একটু কোশ্চেন আছে আরেকটা। বলেন। স্যার আপনি যে এখানে z ইকুয়ালস টু 0 দিয়ে আপনি v ইকুয়ালস টু 0 দিলেন, এটা কি x বা y ও যদি 0 দিই তখন কি v ইকুয়ালস টু 0 আসতে পারে? আমাদের প্রবলেমটা কিন্তু জেড এর দিকে সিমেট্রিক, মানে এখানে এক্স এবং ওয়াই কোনো অ্যাক্সিসই নাই। তুমি যদি এখানে খেয়াল করে দেখো, উপরে নিচে শুধুমাত্র আছে, উপরে জেড অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসও নাই, ওয়াই অ্যাক্সিসও নাই, ঠিক আছে? মানে এক্স বা ওয়াই অ্যাক্সিস আমরা মানে চার্জটা আছে হচ্ছে গিয়ে একেবারে জিরো থেকে উপরে, জেড অ্যাক্সিসে হচ্ছে এইচ ডিস্টেন্স উপরে আমার চার্জটা আছে, ঠিক আছে? সো তাহলে আমি এই জন্য হচ্ছে জেডটাকে জিরো করে দিছি, কারণ অ্যাট জেড ইকুয়াল টু জিরো কি আছে, আমার জেড ইকুয়াল টু জিরোতেই কিন্তু কন্ডাক্টরটা শুরু হয়েছে না। আমি জি যদি স্যার, গ্রাউন্ড নিচের করা এখানে। ছবিটা যদি দেখি, এই যে নিচের ছবি যেটা আছে, এটা যদি জেড অ্যাক্সিস হয় এটা হচ্ছে মাইনাস জেড অ্যাক্সিস, আর এইটা হচ্ছে কি আমাদের 0 পয়েন্ট। সো তাহলে জেড ইকুয়াল টু জিরোতে কিন্তু আমাদের হচ্ছে ভি ইকুয়াল টু জিরো থাকা উচিত। তো সেটাই আমরা চেক করছি আর কি, এই জন্য আমরা ও জেড আচ্ছা। রে নিয়ে হচ্ছে ইয়ে করেছি, আর কোনো কারণ নেই। না আমার কোশ্চেন অলওয়েজ কি মানে এরকমই থাকবে কিনা, কোনো কোনো সময় কি ধরেন এখানে তো আপনার z অ্যাক্সিস আপনার মানে চার্জটা কখনো কি x অ্যাক্সিসে থাকতে পারে বা y অ্যাক্সিসে থাকতে থাকতে পারে, পারে? থাকতে পারে। কন্ডাক্টিং প্লেন হচ্ছে কি, আমি সেজন্য আমি বললাম যে আমি এইটা নিয়ে এই জন্য আর বেশি কথা বলিনি। তোমাদের বইয়ের মধ্যে এই যে এরকম প্রবলেম আছে, এই সাইড কন্ডাক্টর, এই সাইড কন্ডাক্টর, এখানে হচ্ছে গিয়ে চার্জ। তো এটাকে রিপ্লেস করা হয়েছে 5টা চার্জ দিয়ে, 1 2 3 4 5, এইরকম 5টা চার্জ দিয়ে 5টা চার্জকে কম্বাইন করে তোমার ইলেকট্রিক ফিল্ড বাইর করতে হবে তোমাকে সেক্ষেত্রে, ঠিক আছে? ধরো এইটা কন্ডাক্টর, এই সাইডে কন্ডাক্টর, এই সাইডেও কন্ডাক্টর, এর উপরে এখানে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এইটাকে রিপ্লেস করতে যে এখানে হচ্ছে কি এরকম একাধিক চার্জ আছে, সবগুলা চার্জকে একই সাথে তোমার এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলছে। সো
মানে ইমেজ থিওরিকে আরো কমপ্লেক্স করা যায়। তুমি তোমাদের সাদিকুর বইটা খুললেই দেখতে পারবা, সাদিকুর বইয়ের প্রথম যে জিনিসটা আছে ইমেজ থিওরির পরপরই সেটা হচ্ছে কি এই জিনিসটা। এরপরে এটাকে আরো 4-5 পেজ ধরে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আমি সিলেবাস বাড়াতে চাইনি, কারণ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সে এর থেকে খুব বেশি না জানলেও চলবে আর কি। এর থেকে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি কিন্তু বললাম যে তোমরা জাস্ট 2টা কোশ্চেন অ্যান্সার করার মতো এখন ক্যাপাসিটি আছে তোমাদের, এর বেশি না। সুতরাং এর থেকে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি কিন্তু ইমেজ থিওরি অনেক সময় পড়াই না, ঠিক আছে? যখন সেমিস্টার অনেক ছোট হয়ে যায় তখন হচ্ছে ইমেজ থিওরি বাদ দিয়ে দিই আর কি, কারণ হচ্ছে এর থেকে যেহেতু ইম্পর্টেন্ট জিনিস আছে ওগুলো পড়াইতে অনেক সময় লাগে। এনিওয়ে, তাহলে আমরা চ্যাপ্টারে কিছুটা অংশ পড়ায় আমরা ছেড়ে দিব আর কি। সো নেক্সট টপিকটা আমরা যাই। সো এইটা হচ্ছে কি আমাদের নেক্সট যে টপিকটা বা নেক্সট যে চ্যাপ্টারটা চ্যাং এর বইয়ের সিরিয়ালে আমি বলতেছি, যেহেতু অন্য সেকশনে আসলে স্যার সবসময় চ্যাং এর বইয়ের সিরিয়ালটা ফলো করে, এই জন্য আমি চ্যাং এর বইয়ের সিরিয়ালি ফলো করতেছি। সো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেডি ইলেকট্রিক কারেন্ট, বা চ্যাপ্টার 4, বা তোমাদের চ্যাপ্টার 5 হতে পারে তোমরা যদি বই কিনে থাকো। আমি যে সফট কপি দিয়েছি সেখানে চ্যাপ্টার 4। সো হোয়াট উই উইল ডিসকাস ইজ স্টেডি ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত চার্জে ছিলাম, এখন আমরা চার্জগুলোকে নড়াচড়া শুরু করব। লাস্ট ক্লাস যেটা ছিল, লাস্ট এন্টায়ার যে আমি চ্যাপ্টারটা পড়াইছি, এই চ্যাপ্টারটা এই যে এতদিন ধরে যেটা পড়ালাম সেটা হচ্ছে গিয়ে চার্জ কিন্তু এক জায়গায় স্থির ছিল, চার্জ জায়গা থেকে নড়াচড়া করে নাই। সো আমরা এই চ্যাপ্টারে দেখবো হচ্ছে গিয়ে চার্জ নড়াচড়া করলে কি হয়। তো চার্জ নড়াচড়া কি আমরা বলি হচ্ছে গিয়ে কারেন্ট। সো কারেন্টকে আমরা তাহলে ফার্স্টে ডিফাইন করি। সো কারেন্টটা কি? কারেন্টকে আমরা ইন জেনারেল খুব মানে বড়ভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে আর কি। তোমরা আসলে কারেন্ট আরো অনেক ভাবে বর্ণনা তোমরা পাবা ভবিষ্যতে, তোমরা যখন সলিড স্টেট ডিভাইস পাবা, মানে ন্যানোস্কোপিক লেভেলে তোমরা যখন যাবা। আমি কিন্তু মোটামুটি মাইক্রোস্কোপিক লেভেলে আছি, ন্যানো লেভেলে গেলে তোমার হিসাবটা অন্যরকম হবে আর কি। সো মাইক্রোস্কোপিক লেভেলে আমি ইন জেনারেলি বলতে পারি যে কারেন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি কনভেকশন কারেন্ট আর একটা হচ্ছে কি কন্ডাকশন কারেন্ট। সো এই যে মোশন অফ ফ্রি চার্জ, বা একটা চার্জ যখন মুভমেন্ট করে তার জন্য যে কারেন্টটা তৈরি হয় তাকে আমরা ইন জেনারেল 2টা ভাগে ভাগ করি, কনভেকশন এবং কন্ডাকশন। সো কনভেকশন কারেন্ট জিনিসটা কি আমি যদি একেবারে বলি, convection currents are due to motion of positive or negatively charged particle in vacuum or rarefield gas. গ্যাসের মধ্যে বা ভ্যাকুয়ামের মধ্যে বা নন কন্ডাক্টিং মিডিয়ামের মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে। সেটার উদাহরণ কি, এই যেখানে উদাহরণ দেওয়া আছে, ক্যাথোড রে টিউব বা ভায়োলেন্ট মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ থান্ডার স্টর্ম। বজ্রপাত যখন হয়, যেমন আজকে বেশ ক্লাউডি, বৃষ্টি আসার চান্স আছে হয়তো 2-1 দিনের মধ্যে, ক্লাউডি বা যে সময় থান্ডার স্টর্ম হয় বা বজ্রপাত হয় যে সময়। হচ্ছে স্যার অলরেডি হুম, এদিকটায় বৃষ্টি হচ্ছে স্যার, ধানমন্ডির দিকে। ও আচ্ছা। এমনি ওয়েদার প্রেডিকশন এরকম ছিল আর কি। সো সেটাই বললাম যে যদি বৃষ্টি হয়, বা আমাদের এদিকে আবার হচ্ছে কিছুটা ক্লাউডি সকাল থেকে। তো এইখানে যদি আমি বলি যে যদি বৃষ্টি হয় বা বজ্রপাত হয়, বজ্রপাতের সময় তো আমরা দেখি হচ্ছে কি আকাশে 2টা মেঘের ঘর্ষণের ফলে বজ্রপাত হচ্ছে। এখন সেখানে আসলে কি থাকে, এক একটা মেঘের মধ্যে প্রচুর পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমা হয়। স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন তোমার একটা আরেকটার সাথে ইয়ে হয় তখনই তো বজ্রপাতটা তৈরি হয়। সো এই যে বজ্রপাত হচ্ছে, বাতাস তো কন্ডাক্টর না, তো বাতাসের মধ্যে দিয়েও তো বজ্রপাত হচ্ছে কি তোমার একেবারে মাটি পর্যন্ত এসে পৌঁছায়, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ এই বজ্রপাতে হচ্ছে কি মারা যায় আর কি। তো এটা অ্যাভয়েড করার জন্য তোমাদের আমি জানি না ইলেকট্রিক্যাল ওয়্যারিং পড়তেছো হয়তো কোন একটা সময় তোমাদেরকে লাইটনিং অ্যারেস্টার এই কোর্সে অথবা হচ্ছে 4th ইয়ারে যে তোমাদেরকে দেখাবে আর কি। লাইটনিং অ্যারেস্টার নামে একটা ডিভাইস আছে, ওই ডিভাইস গুলো অনেক সময় বড় বড় উঁচু বিল্ডিং এর ছাদের মধ্যে লাগানো হয়, যাতে তোমার হচ্ছে বজ্রপাত কমানো যায় আর কি। বা বজ্রপাত কমানো না, বজ্রপাতটা যাতে ওখানে যেয়ে পড়ে, তোমার মাথায় না যেয়ে পড়ে, যাতে ওইখানে যেয়ে পড়ে, ওইটা হচ্ছে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড দেওয়া থাকে। এবং তোমরা ওয়্যারিং এ তো গ্রাউন্ড পড়ছো, গ্রাউন্ড কাকে বলে, বা আর্থিং এর লাইন যেটাকে আমরা বলি কমনলি। আর্থিং এর লাইনটা হচ্ছে কি আর্থিং এর লাইনের সাথে ওই লাইটনিং অ্যারেস্টার কানেক্টেড করা থাকে, ওই লাইটনিংটা যাতে ওর মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যায়, যাতে বিল্ডিং এর অন্য কোথাও পড়লে একেবারে ড্যামেজ করে দিতে পারে, আর তোমার উপরে পড়লে তুমি মারা যেতে পারো। সো এই যে বাতাসের মধ্যে তো এই ধরনের অ্যাব্রাপ্টলি যে তোমার বজ্রপাত বা এই ধরনের ইয়েতে, বা ভ্যাকুয়ামের মধ্যে যেটা ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব কোথায় ছিল, বড় আগের যে সিআরটি টিভি গুলো ছিল ওই টিভি গুলোর পিছনে কিন্তু ক্যাথোড রে টিউব বা সিআরটি মনিটর আমরা বলতাম এটাকে,
সিআরটি ক্যাথোড রে টিউব, বড় যে মনিটর গুলা, সেইখানেও কিন্তু তোমাদের এই ধরনের ইলেকট্রন বিম যে এর মধ্যে ভ্যাকুয়ামের মধ্যে যাওয়া আসা করে, দিজ আর অল এক্সাম্পল অফ কন্ডাকশন কারেন্ট। কন্ডাকশন কারেন্ট আর নট গভর্ন বাই ওহমস ল। ওহমস ল অনুযায়ী হচ্ছে কন্ডাকশন কারেন্ট কাজ করে না। তার মানে হচ্ছে ওহমস ল কি, ভি ইকুয়াল টু আইআর, বা আমরা আবার ওহমস ল পড়বো, সেই অনুযায়ী হচ্ছে কি এটা কাজ করে না। আচ্ছা, তো আমরা নর্মালি যে কারেন্ট আমরা দেখি তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যায়, দিস ইজ নোন এজ কন্ডাকশন কারেন্ট। সো কন্ডাকশন কারেন্ট জিনিসটা কি, the electrons in outermost shells, মানে আমরা যে অ্যাটমিক মডেল যেটা পড়ি আর কি, ওই প্ল্যানেটারি মডেল যেটা পড়ি, which is মানে আপ টু এ মার্ক কারেক্ট, খুব কারেক্ট না। আউটারমোস্ট শেলে যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে কি হয়, কন্ডাক্টরের মধ্যে হচ্ছে কি তারা লুজলি বাউন্ডেড থাকে আর কি টু দ্য নিউক্লিয়াই, তারা খুব স্ট্রংলি কানেক্টেড থাকে না ইন এ কন্ডাক্টর। এই জন্যই তো তারা ফ্রি ইলেকট্রন আমরা বলি, তারা লুজলি কানেক্টেড থাকে না। These electrons may wander from one atom to another. তারা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যাটমের মধ্যে আটকায় থাকে না, ডাইইলেকট্রিকের মধ্যে কিন্তু আটকায় থাকে, কিন্তু কন্ডাক্টরের মধ্যে কিন্তু এগুলো একটা নির্দিষ্ট অ্যাটমের মধ্যে এটা থাকে না, তারা হচ্ছে কি একটা থেকে আরেকটার মধ্যে ইচ্ছা মতো ঘুরে বেড়াইতে পারে। The atoms on average remain electrically neutral and there are no drift motion in the electron. Normally হচ্ছে কি তোমার কোনো মোশন থাকে না এর মধ্যে ইলেকট্রন, কিন্তু তুমি যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে এই ইলেকট্রন গুলো হচ্ছে গিয়ে একই দিকে সরে যায়, বা সবগুলো ইলেকট্রন একই দিকে মুভ করে আর কি। সো এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে কন্ডাকশন কারেন্ট। তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ইলেকট্রন গুলো তোমার ওই মাঝখানে শেল গুলো থেকে ছিঁড়ে অন্যান্য জায়গায় যে চলে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এই ধরনের মোশনকে আমরা বলি হচ্ছে গিয়ে কন্ডাকশন কারেন্ট, এবং সেখান থেকে আসছে হচ্ছে গিয়ে ড্রিফট ভেলোসিটি। সো এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, যে স্পিডে তারা মুভ করে। কিন্তু ড্রিফট ভেলোসিটিটা কি, ড্রিফট ভেলোসিটি হচ্ছে কি ইন দ্য অর্ডার অফ 10⁻⁴ বা 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে গিয়ে তুমি যদি মিটার পার সেকেন্ডকে সেন্টিমিটার পার সেকেন্ডে হিসাব করো, তাহলে তুমি দেখবে এটা হচ্ছে কি খুবই সামান্য, তোমার ধরো 2 সেন্টিমিটার পার মিনিট বা এরকম কিছু হয়তো হবে আর কি। তো 2 সেন্টিমিটার বা 1 ফিট পার মিনিট এরকম করে যদি তুমি হিসাব করো, 1 মিনিটে মাত্র 1 ফিট যায় একটা ইলেকট্রন, তো সামনের দিকে এতটুক মুভমেন্ট করে, কিন্তু তুমি সুইচ অন করার সাথে সাথে দেখা যায় যে তোমার একটা বাতি অন হয়ে গেছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে বলো তো? মানে আমরা তো মনে করি যে সুইচ অন করলে একটা ইলেকট্রন হচ্ছে তোমার এইখান থেকে তোমার লাইটে যাচ্ছে, সেখান থেকে আবার ফেরত আসতেছে আর কি। এই জন্য আমরা এটাকে বলি কি ইলেকট্রিক, মানে দ্য স্পিড ইজ ইলেকট্রিক। আমরা ইংলিশে অনেক যে টার্মটা ইউজ করি যে আর ইলেকট্রন তার এনার্জি এক ইলেকট্রন থেকে আরেক ইলেকট্রন দিয়ে দেয়। রাইট। ইলেকট্রনের যে আমরা বলি যে আলোর কাছাকাছি স্পিডে তারা মুভমেন্ট করে, সেটা কিন্তু হচ্ছে একজন আরেকজনকে বাড়ি দেওয়ার জন্য যে স্পিড সেইটা, কিন্তু ইলেকট্রনটা কিন্তু সামনের দিকে মুভ করে খুব সামান্য। তোমরা এটা ম্যাটেরিয়ালস আরো বিস্তারিত পড়বা যখন তোমরা সুপার কন্ডাক্টিভিটি পড়বা, ম্যাটেরিয়ালস একেবারে লাস্টে সুপার কন্ডাক্টিভিটি পড়বা। একটা ইলেকট্রন যখন সামনে যাচ্ছে তখন আরেকটা ইলেকট্রনের সাথে বাড়ি খায় বা ল্যাটিসের সাথে বাড়ি খায়। সো ইলেকট্রন বা নিউক্লিয়াসের সাথে যখন বাড়ি খায়, বা তোমার সরাসরি বাড়িও খায় না, ইলেকট্রনের পাশ থেকে যে তারা হচ্ছে সরে যায় আর কি। এই ধরো আরেকটি ইলেকট্রন কাছাকাছি আসতেছে, এই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের কারণে ঠেলা দিয়ে তাকে অন্য জায়গায় সরায় দিচ্ছে। এই যে বাড়ি খেয়ে যে সরে গেল, আবার এখানে আরেকটা ইলেকট্রন আছে, সে বাড়ি খেয়ে আবার এইদিকে চলে আসলো। এইরকম ধাক্কা ধাক্কি করতে করতে সে হচ্ছে কি সামনের দিকে যে যায়, সেই সামনের দিকের মোশনটা খুবই সামান্য, কিন্তু সাথে সাথে অন হয়ে যাচ্ছে কিভাবে, এ যখন আরেকটাকে বাড়ি দিচ্ছে তখন এর যে এনার্জি, তখন কিন্তু সে পাশের ইলেকট্রনকে সে হচ্ছে কি কিছুটা ট্রান্সমিট করতেছে, কারণ একটার এনার্জি আরেকটা এনার্জিকে দিয়ে দিল, সে আবার আরেকটাকে ধাক্কা দিলে সেই এনার্জিটা আবার সামনে চলে গেল। সো একজন আরেকজনকে বাড়ি যখন দেয় তখন হচ্ছে এনার্জিটা ট্রান্সমিট হয়, তারা নিজেরা কিন্তু মুভমেন্ট করে না। আমরা হয়তো 1/1/2 বোঝানোর জন্য বলছিলাম একটা ইলেকট্রন ঘুরে আসে, কিন্তু বাস্তবে তারা হচ্ছে একজন আরেকজনকে এনার্জিটা ট্রান্সফার করে ইলেকট্রিক ফিল্ডের থ্রুতে, কিন্তু তারা নিজেরা মুভমেন্ট করে খুব সামান্য। সেটাই হচ্ছে কি অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটি, এবং এই ড্রিফট ভেলোসিটি আমার মনে হয় তোমরা ম্যাটেরিয়ালস অনেক বিস্তারিতভাবে পড়ছো। তো আমরা একটা ছোট প্রমাণ দিয়ে আজকে হচ্ছে গিয়ে আমি শেষ করে দিব আর কি। কনভেকশন কারেন্ট। সো কনভেকশন কারেন্টের একটা সূত্র আমি এটা দিয়ে আসলে আজকে ক্লাস করে দেব। সেটা হচ্ছে গিয়ে যে চার্জ অফ ইচ পার্টিকেল, ধরো আমাদের এরকম একটা সারফেস আছে, এরকম একটা র্যান্ডম সারফেস, এরকম টেরাব্যাকা আকার। আসলে উদ্দেশ্য তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করবা
তারা ব্যাখ্যা করা মানে হচ্ছে কি এইটা যে কোনো আকৃতির হতে পারে, খালি গোল বা চারকোনা না, এই জন্যই আসলে তারা ব্যাখ্যা করে ওরা রাখে। ধরো প্রত্যেকটা পার্টিকেলের চার্জ হচ্ছে কি কিউ। আমরা এখন এটা পার্টিকেল বলতে কি হতে পারে, ইলেকট্রন বা ইলেকট্রন পজিটিভলি চার্জ হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে, আয়ন হতে পারে, যে কোনো পার্টিকেল হতে পারে। সো আমরা বললাম মানে কত কুলম, এটার ইউনিটটা হচ্ছে কি কুলম। সো আমি বললাম সেই চার্জটা হচ্ছে গিয়ে কিউ। এখন একটা ছোট অংশ ধরি ডেল্টা এস সারফেস। সো ডেল্টা এস সারফেসের মধ্যে দিয়ে ধরো এটা মুভমেন্ট করতেছে। প্রত্যেকটা পার্টিকেল বা এই যে পার্টিকেল যেটা বললাম যে পার্টিকেল মানে ইলেকট্রন বা হোল বা যে কোনো কিছু হতে পারে। সো এই পার্টিকেল গুলা মানে চার্জ পার্টিকেল, এই পার্টিকেল গুলা যে স্পিডে মুভমেন্ট করতেছে সেটা হচ্ছে কি ইউ ভেক্টর। এখন নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম, প্রত্যেক ইউনিট ভলিউমে হচ্ছে কি ভি পরিমাণ হচ্ছে কি এখানে তোমার ইয়ে যাচ্ছে আর কি, নাম্বার অফ চার্জেস এটা হচ্ছে কি তোমার এন হবে, এটা ভি না, পার ইউনিট ভলিউম হচ্ছে কি এটা এন। নাম্বার অফ চার্জেস কতগুলা মানে 10টা না 20টা না 30টা চার্জ যাচ্ছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি ইউনিট ভলিউম ভি তে, মানে ভি ভলিউমের মধ্যে কি পরিমাণ চার্জ যাচ্ছে সেটা হচ্ছে কি এন। সো আমরা যদি এগুলা জানি তাহলে ডেল্টা টি টাইমে যদি একটা পার্টিকেল ধরি, একটা পার্টিকেল মুভমেন্ট করতেছে, সেই পার্টিকেলের স্পিড হচ্ছে গিয়ে ইউ, তাহলে ডেল্টা টি টাইমে তোমার এটা কি পরিমাণ মুভমেন্ট হবে বা কি পরিমাণ সরণ হবে। আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, বা তোমার ডেল্টা টি টাইম এসে হচ্ছে গিয়ে ভেলোসিটি টাইমস যতটুকু সময় ডেল্টা টি টাইম যেহেতু, তাহলে ভেলোসিটি টাইমস ডেল্টা টি পরিমাণ সে হচ্ছে গিয়ে মুভমেন্ট করবে বা এত মিটার সে সরবে ডেল্টা টি টাইমে। তাহলে অ্যামাউন্ট অফ চার্জ মানে কত কুলম চার্জ তোমার হচ্ছে ডেল্টা এস সারফেসের মধ্যে দিয়ে সে হচ্ছে গিয়ে যাবে। সো এইটা দিয়ে কি বোঝাচ্ছে, তাইলে এন কিউ ইউ, এন কিউ ইউ মানে কি, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে গিয়ে এন। নাম্বার অফ চার্জেস মানে কয়টা, তারপরের সাথে আমি এটার সাথে গুণ করছি কিউ, তাহলে কয়টা চার্জের সাথে নাম তুমি চার্জের প্রত্যেকটা ভ্যালু যদি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে কি চার্জ, সেটা কি পরিমাণ মুভমেন্ট করতেছে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি কি ইউ, ইউ হচ্ছে কি ভেলোসিটি, এবং যে সারফেস এরিয়া সে সারফেস এরিয়ার মধ্যে দিয়ে যে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ডেল্টা এস এবং ডেল্টা টি। এটা যদি তুমি গুণ করো তাহলে তুমি এটা পাবা। এটা বেস্ট হয় হচ্ছে কি তুমি এটার ইউনিট ভাঙাও, এই যে এন, এন হচ্ছে কি তোমার কুলম পার, এটা হচ্ছে কি নাম্বার অফ চার্জেস, তাহলে এত নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম পার মিটার কিউব হচ্ছে কি এটার ইউনিট। পাশে যে এই কিউ এটা হচ্ছে কি কুলম, তারপর এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এইভাবে করে তুমি যদি ভাঙাও তাহলে ফাইনালি যে রেজাল্টটা দেখবা সেটা তুমি দেখবা হচ্ছে কি কুলম্বে আসছে, বা অ্যামাউন্ট অফ চার্জ, কত কুলম চার্জ ডেল্টা এস সারফেসের মধ্যে দিয়ে মুভমেন্ট করতেছে। এখন এইখানে দেখো একটা ডট প্রোডাক্ট আছে, এই ডট প্রোডাক্টটা কেন দেওয়া হয়েছে আমি এটা একটু বলি। ডাইনের যে ছবিটা আছে তুমি যদি ছবিটা চিন্তা করে দেখো, এইটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। এই এরিয়ার মধ্যে এই যে এই এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে ধরো সারফেস এরিয়াটা হচ্ছে গিয়ে তোমার সারফেসটা এই যে এরকম। এখন সারফেস নর্মালটা আমরা কোন দিকে বলবো, তাহলে এটা সারফেস নর্মালটা হচ্ছে গিয়ে এই বরাবর। কিন্তু আমি যদি এখন বলি যে তোমার সারফেস নর্মাল হচ্ছে এই বরাবর কিন্তু চার্জটা মুভ করতেছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চার্জের ভেলোসিটি, এবং সারফেসটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কি সারফেস নরমাল, যে সারফেস নরমালটা আমি হচ্ছে গিয়ে ইন্ডিকেট করতেছি কি দ্বারা, এ এন দ্বারা। সারফেস নরমালটা হচ্ছে কি এ এন আর ভেলোসিটি হচ্ছে কি ইউ। তাহলে কিছু একটা উপাংশ হচ্ছে গিয়ে তোমার যাবে, সেই জন্য আমরা এইভাবে করে ডট প্রোডাক্ট দিছি যে ইউ ডট এ এন। এটা কি বুঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝা যেতে থাকে তাহলে আমরা এখন বলতে পারি যে কারেন্ট কাকে বলে। কারেন্ট হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ইউনিট টাইমে কি পরিমাণ চার্জ যায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কারেন্ট, বা ডেল্টা কিউ কে তুমি যদি ডেল্টা টি দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে কারেন্ট, চার্জ ডিভাইডেড বাই সময়। তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ। তাহলে তুমি যদি এটাকে ডেল্টা টি দিয়ে ভাগ করো তাহলে তুমি এরকম একটা জিনিস পাবা। সো তাহলে এ এন হচ্ছে ইউনিট ভেক্টর, ডেল্টা এস তো হচ্ছে গিয়ে সারফেস এরিয়া। আমি একটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে ডেল্টা এস কে আমি এইভাবে করে লিখি আর কি, মানে এই ডেল্টা এস তো স্কেলার ছিল, ডেল্টা এস এন কে আমি ডেল্টা এস উপরে ভেক্টর দিয়ে দিই আর কি, এটার মাথায় উঠায় দিই আর কি। তাহলে এই যে এই পার্টটুক আছে এই পার্টটুককে আমি বলতে পারি হচ্ছে গিয়ে জে।
জে কে বলা হয় হচ্ছে কি ভলিউম কারেন্ট ডেনসিটি। এটা নিয়ে আমরা ভবিষ্যতে আবার আরো আলোচনা করব যে ভলিউম কারেন্ট ডেনসিটি মানে কি আবার সারফেস কারেন্ট ডেনসিটি আছে। হ্যাঁ আছে, এবং এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সো এন আর কিউ যদি তুমি চিন্তা করো, এন কিউ জিনিসটা কি? এন কিউ জিনিসটা হচ্ছে কি আমরা আগে যে পড়ে আসছি ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি সম্পর্কে তোমাদের এখন খুব ভালোভাবে আইডিয়া হওয়ার কথা। তার মানে এন এবং কিউ, কিউ হচ্ছে গিয়ে প্রত্যেকটা চার্জের চার্জ, মানে প্রত্যেকটা পার্টিকেলের চার্জ হচ্ছে গিয়ে কিউ, আর এন হচ্ছে গিয়ে কয়টা চার্জ আছে। তুমি এই দুইটা জিনিস যদি গুণ করো পার ইউনিট ভলিউমে, তাহলে এই দুইটা জিনিস যদি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে কি ভলিউম চার্জ ডেনসিটি। এবং এই তিনটা জিনিস তুমি যখন বলবা ভলিউম চার্জ ডেনসিটি টাইমস চার্জের স্পিড, কি স্পিডে তারা মুভমেন্ট করতেছে, এই জিনিসটাকে একত্রে বলা হয় হচ্ছে গিয়ে ভলিউম কারেন্ট ডেনসিটি। এটা ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সো এটাকে আমরা জে হিসাবে লিখি। সো এটা যদি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ডেল্টা ডেল্টা এস এরিয়ার জন্য যদি এটা হয়, ডেল্টা এস ক্রস সেকশনাল এরিয়ার জন্য যদি আমি এটা বলতে পারি, তাহলে টোটাল এরিয়ার জন্য পুরা এটার জন্য যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে কি সারফেস এরিয়া অফ জে ডট ডিএস। পুরো জিনিসটা কি করতে হবে? সারফেস ইন্টিগ্রাল করতে হবে। দেন হোয়াট উই উইল গেট ইজ অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে কি আমরা জানি কারেন্টের ইউনিট। সো কারেন্টের ইউনিট জে ডট ডিএস মানে ভলিউম কারেন্ট ডেন্সিটিকে তুমি যদি সারফেস ইন্টিগ্রেশন করো, দেন ইউ উইল গেট দ্য টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং থ্রু দ্য এন্টায়ার সারফেস দ্যাট উই আর সিইং হিয়ার। এই যে দ্য ব্লু শেডেড রিজন, পুরো ব্লু শেডেড রিজনের মধ্যে তাহলে আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে। সো এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের কারেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশন। তবে এখানে ভলিউম এই যে এখানে ভলিউম কারেন্ট ডেন্সিটি বা জে, যে টার্মটা হচ্ছে তুমি অনেক জায়গায় পাবা, স্পেশালি যখন সেমিকন্ডাক্টর ফিজিক্স তুমি যখন পড়তে যাবা, তখন সেমিকন্ডাক্টর ফিজিক্সে সরাসরি ভাবে কারেন্ট বলা হয় না, সবসময় বলা হয় হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি। তুমি ধরো নতুন একটা বিজেটি বানাইলা, বিজেটির মধ্যে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কি জানি? বিজেটি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে গিয়ে আইডি ভার্সেস তোমার ধরো ভিসিই, এরকম একটা কার্ভ। সরি, এটা হচ্ছে আইসি হবে, আমি মসফেটের বলে ফেলছি, আইসি ভার্সেস ভিসিই, এরকম কার্ভ দেখতে যে এরকম হয়। কিন্তু তুমি এখানে আইসি দেখবা না। সেমিকন্ডাক্টরের পেপার বা সেমিকন্ডাক্টর নিয়ে কেউ যদি ভবিষ্যতে থিসিস করো, তাহলে তুমি আই এর জায়গায় দেখবে হচ্ছে কি জে, এবং এটার ইউনিট হবে হচ্ছে কি অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সুতরাং এই কারেন্ট ডেন্সিটিও তিন ধরনের আছে। এইটা সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া থাকা ভালো, বিকজ অন দ্য ফিউচার তোমরা যদি সেমিকন্ডাক্টর নিয়ে কেউ পড়াশোনা করো বা এই রিলেটেড কোনো পড়াশোনা যদি করো, ন্যানোস্কোপিক লেভেলে কোনো পড়াশোনা করো, সেই সব ক্ষেত্রে এইসব জিনিসগুলো লাগতে পারে। এই ব্যাপারে একটা কাগজ আছে তোমাদের, ওই হ্যান্ডআউটস নামে যে ফোল্ডারটা আছে ওর মধ্যে গেলে পাবা। তো ওইটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো আর কি। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, স্যার কারেন্টের ওইটা স্যার আরেকবার একটু স্যার যদি সারফেস ইন্টিগ্রালটা একটু স্যার যদি একটু বলতেন আর